নমস্কার, ইনভেস্টমেন্ট প্লাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি আপকামিং কোম্পানি আইপিও নিয়ে। কোম্পানিটির নাম KRN হিট এক্সচেঞ্জার্স লিমিটেড। সো ভিডিওটি বেসিক্যালি আমরা 5টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আমরা আলোচনা করব কোম্পানি ডিটেলস নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আইপিও জিএমপি নিয়ে, অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম। এবং এই পর্বে আমরা দেখে নেব কিভাবে গ্রে মার্কেট প্রিমিয়াম চেক করতে হয় সেটা। এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিটেলস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিটেলস নিয়ে। এবং চতুর্থ পর্বে আমরা আলোচনা করব আইপিও ডিটেলস নিয়ে এবং আইপিওর কিছু ইম্পর্টেন্ট ডেট আমরা এই পর্বে দেখে নেব। এবং পঞ্চম পর্বে আমরা আলোচনা করব অ্যাপ্লাই অর অ্যাভয়েড, এই আইপিওতে আপনাকে অ্যাপ্লাই করা উচিত না অ্যাভয়েড করা উচিত সেটা নিয়ে। এবং অ্যাপ্লাই করলে শুধুমাত্র কি লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করা উচিত না লং টার্মের জন্য অ্যাপ্লাই করা উচিত সেটা আমরা এই পর্বে আলোচনা করব। এবং এবং আমি নিজেই এই পর্বটি চেক আউট করছি কিনা সেটাও এই পর্বে আলোচনা করব। সুতরাং ভিডিওটি উইদাউট স্কিপ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করছি প্রথম পর্বের সাথে। প্রথম পর্বে আমরা আলোচনা করব কোম্পানি ডিটেলস নিয়ে। KRN হিট এক্সচেঞ্জার লিমিটেড কোম্পানিটি বেসিক্যালি ম্যানুফ্যাকচার করে ইলেকট্রনিক ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে। কোম্পানিটি বেসিক্যালি ম্যানুফ্যাকচার করে কপার এবং অ্যালুমিনিয়ামের হিটিং কয়েলস এবং কুলিং কয়েলস ম্যানুফ্যাকচার করে। যে প্রোডাক্টগুলি বেসিক্যালি ইউজ হয় ডোমেস্টিক এবং কমার্শিয়াল ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল হিটিং এবং ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশন ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টগুলি বেসিক্যালি ইউজ হয়। কোম্পানিটির সুন্দর একটা ক্লায়েন্ট বেসড রয়েছে। যে ক্লায়েন্ট বেসড লিস্টে তাদের নাম রয়েছে, যেমন ডেকান এয়ার কন্ডিশন প্রাইভেট লিমিটেড, স্নাইডার ইন্ডিয়া লিমিটেড, ভোল্টাস লিমিটেড, ক্যারিয়ার লিমিটেড, কিলস্কার লিমিটেড, ব্লু স্টার লিমিটেড, যেটা খুব সুন্দর একটা ক্লায়েন্ট বেসড কোম্পানি রয়েছে। এবং তারা তারা অনলি ফর ইন্ডিয়ার মধ্যে তাদের প্রোডাক্ট সেলিং করে না, তারা ইন্ডিয়ার বাইরেও তাদের প্রোডাক্ট এক্সপোর্ট করে। যেমন তারা ইউএসএ, ইটালি, সৌদি আরব, নরওয়ে, চেক রিপাবলিক, জার্মান, ইউকে ইত্যাদি দেশে তাদের প্রোডাক্ট তারা এক্সপোর্ট করে। কোম্পানির যে ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে সেটা অবস্থিত নিমরানাতে, যেটি রাজস্থান স্টেটের মধ্যে অবস্থিত। এবার আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব আইপিও গ্রে মার্কেট প্রিমিয়াম। সো এটির জন্য আমি আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। আমি আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। সো এখানে টাইপ করব গ্রে মার্কেট প্রিমিয়াম। গ্রে মার্কেট প্রিমিয়াম যে লিঙ্কটা এখানে আসছে এটাতে ক্লিক করলাম। যে ফার্স্ট অপশনটি আসছে ipios.in, এটাতে ক্লিক করলাম। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো বর্তমানে যে আইপিও গুলি চলছে তার লিস্ট এখানে রয়েছে, যেমন ওয়েস্টার্ন ক্যারিয়ার, আর্কেড ডেভেলপার, মালবা ফাইন্যান্স, KRN হিটিং এক্সচেঞ্জার। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোম্পানিটি যে হিটিং এক্সচেঞ্জার লিমিটেড, এটা গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে 225 রুপিস এবং লিস্টিং প্রাইস রয়েছে 220 রুপিস। এখানে লিস্টিং গেনের পসিবিলিটি রয়েছে 102%। এটার মানে যে লিস্টিং প্রাইস রয়েছে তার থেকে বেশি গ্রে মার্কেট প্রিমিয়াম এখানে শো হচ্ছে বর্তমানে। এবং কোম্পানির যে লিস্টিং ডেট রয়েছে 25 থেকে 27 সেপ্টেম্বর। সো এটা থেকে দেখে বুঝতে পারছি খুব সুন্দর লিস্টিং গেনের পসিবিলিটি এখানে রয়েছে কোম্পানিটির। তো এটা দেখে আইপিওটি অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে আমাদের কাছে। সো এবার আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব কোম্পানিটির ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফান্ডামেন্টাল ডিটেলস নিয়ে। সো কোম্পানিটি এখানে খুব সুন্দর আরওই এবং আরওসি রেশিও মেনটেন্স করছে। এখানে কোম্পানিটির আরওই রেশিও হচ্ছে 40% এবং আরওসি রেশিও 31% এবং ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে কোম্পানিটির 0.4 এবং পি রেশিও রয়েছে 25 এবং প্যাড মার্জিন রয়েছে সো এখানে 12.61%। সো এবার আমরা কিছু কোয়ার্টারের রেজাল্ট আমরা দেখে নেবো কোম্পানিটি। যেটা 2022 কোম্পানিটি যে অ্যাসেট ছিল 94 করোড় 0.79 করোড় এবং যেটা ইনক্রিজ হয়ে 2023 হয়েছে 148 করোড়, যেটা 2024 ইনক্রিজ হয়েছে 258 করোড়। সো এখানে অ্যাসেট প্রত্যেক বছরই ইনক্রিজ হয়েছে, রেভিনিউ এখানে প্রত্যেক বছর ইনক্রিজ হয়েছে, যেটা 2022 ছিল 158 করোড়, যেটা 2023 বেড়ে হয়েছে 249 করোড় এবং 2024 এখানে বৃদ্ধি পেয়েছে, যেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 313 করোড়। প্রফিট এখানে বৃদ্ধি পেয়েছে প্রত্যেক বছরই, যেটা 2022 ছিল 10 করোড়, যেটা বৃদ্ধি পেয়ে 2023 হয়েছে 32 করোড় এবং 2024 হয়েছে 39 করোড়। এবং এখানে কোম্পানির যে ঋণ রয়েছে ঋণটা
এখানে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে কোম্পানিটির, যে ঋণ রয়েছে প্রত্যেক বছরই এখানে বৃদ্ধি হয়েছে। এটা কোম্পানির কাছে একটা নেগেটিভ পয়েন্ট, যেটা 2022 ছিল 22 crore, যেটা বৃদ্ধি হয়েছে 26 হয়েছে 2023 তে, এবং 24 হয়েছে 59 crore। সো ওভারঅল ফান্ডামেন্টালি কোম্পানিটির স্ট্রং রয়েছে, প্রফিট মার্জিনও এখানে সুন্দর রয়েছে। এবার আমরা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। চতুর্থ পর্বে আমরা দেখে নেবো আইপিও ডিটেলস নিয়ে। টোটাল আইপিওটি ইস্যু সাইজ হচ্ছে 341.95 crore। আইপিওটি যে ওপেনিং ডেট রয়েছে 25 সেপ্টেম্বরে, এবং আইপিওটি ক্লোজিং ডেট রয়েছে 27 সেপ্টেম্বর, ক্লোজিং হয়ে যাবে আইপিওটি। আইপিওটির যে ফেস ভ্যালু রয়েছে 10 রুপিস পার শেয়ার। প্রাইস ব্যান্ড রয়েছে আইপিওটি 209 রুপিস থেকে 220 রুপিস পার শেয়ার। লট সাইজ রয়েছে আইপিওটি 65 শেয়ার। আপনি আইপিওটি অ্যাপ্লাই করলে আপনাকে 65 শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে। টোটাল আইপিওটি রয়েছে ফ্রেশ ইস্যু 341.9 crore। এখানে কোনো অফার ফর সেল নেই। এটা কোম্পানিটির একটা পজিটিভ সাইন আইপিওটি। অফার ফর সেল মানে কোম্পানিটি কোনো এক্সিস্টিং শেয়ার হোল্ডার বা প্রোমোটার তাদের শেয়ার বিক্রি করছে না। পুরো যে আইপিও যে শেয়ার প্রাইস রয়েছে সেটাই কোম্পানির কাছে এখানে যাচ্ছে। তো এখানে এটা একটা পজিটিভ সাইন। আইপিও যে বেসিক অ্যালার্টমেন্ট শুরু হয়ে যাবে 30 তারিখে, 30 সেপ্টেম্বরে বেসিক অ্যালার্টমেন্ট শুরু হয়ে যাবে, এবং আপনি যদি আইপিওটি না পান তো 1 অক্টোবরে আপনার পেমেন্ট রিফান্ড হয়ে যাবে, এবং আপনি যদি আইপিওটি পান তো 1 অক্টোবরে আপনার ডিমার্ট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হয়ে যাবে, এবং লিস্টিং হবে শেয়ার মার্কেটে কোম্পানিটি 3 অক্টোবরে লিস্টিং হয়ে যাবে, এবং লিস্টিং হবে বিএসসি এনএসসি দুই জায়গায় কোম্পানিটি লিস্টিং হবে। এবার আমরা আইপিও আর কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস দেখে নেব। কি আরএন হিট এক্সচেঞ্জ লিমিটেড আইপিওটির যে লট সাইজ রয়েছে সেগুলো দেখে নেবো এখানে আমরা। আপনি যদি রিটেল ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে চান তো আপনাকে ম্যাক্সিমাম অল লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 40,300। আপনি 65 শেয়ার পাবেন। রিটেল ক্যাটাগরিতে আপনি ম্যাক্সিমাম 13 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসএনআই স্মল ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে চান তো সেক্ষেত্রে আপনাকে 14 লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনাকে পেমেন্ট করতে হবে 200,200। আপনি এসএনআই স্মল ক্যাটাগরিতে ম্যাক্সিমাম 69 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি এসএনআই বিগ ক্যাটাগরিতে যদি ইনভেস্টমেন্ট করতে চান তো সেক্ষেত্রে আপনাকে 70 লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 10,01,000। এই আইপিওটিতে কিছু শেয়ার রিজার্ভ রাখা হয়েছে। কোয়ালিফাই ইনস্টিটিউশন ইনভেস্টরদের জন্য 50% শেয়ার রিজার্ভ রাখা হয়েছে। রিটেল ক্যাটাগরি ইনভেস্টরদের জন্য 30% শেয়ার রিজার্ভ রাখা হয়েছে, এবং এসএনআই ক্যাটাগরি ইনভেস্টরদের জন্য 15% শেয়ার রিজার্ভ রাখা হয়েছে। এবার আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। এই আইপিওতে আপনাকে অ্যাপ্লাই করা উচিত না অ্যাভয়েড করা উচিত সেটা নিয়ে। আপনি যদি আইপিওতে লিস্টিং কেনার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, কারণ এখানে খুব সুন্দর একটা গ্রে মার্কেট প্রিমিয়াম শো হচ্ছে, যেটা 100% প্রফিটের পসিবিলিটি রয়েছে, এবং আমি নিজেও এই আইপিওটি চেক আউট করবো এবং অ্যাপ্লাই করব। এবং আপনি যদি লং টার্মের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এটা আমার অত্যন্তই পার্সোনাল ওপিনিয়ন, আপনাকে কোম্পানিটির শেয়ার মার্কেট লিস্টিং হওয়া পর্যন্ত ওয়েট করা উচিত, এবং কিছু কটার রেজাল্ট দেখা উচিত, এবং কোম্পানিটি নিয়ে ডিটেলস স্টাডি করা উচিত, এবং আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একবার কথা বলে বা ডিসকাস করেই তারপর আপনার ডিসিশন নিতে পারেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টর নই। সো এটা আমার নিতান্তই পার্সোনাল ওপিনিয়ন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি লাইক করতে পারেন, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার মার্কেট রিলেটেড রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং আইপিও রিলেটেড রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সো ভিডিওটি এখানে শেষ করছি। কিপ ইনভেস্টমেন্ট, কিপ লার্নিং।